মানুষের জীবনের গল্প যদি কোনো ডায়েরিতে লেখা হয় তাহলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের জীবনের গল্প আর শেষ হয় না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল চা বানিয়ে নিলাম, আর সাথে পাউরুটি সারাফের বাবা কিনে দিয়ে গেছে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখেন বৃষ্টিতে পুরো পানিতে ভরে গেছে। ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না, আসলে অনেক বৃষ্টি হচ্ছে, একবারে মুষলধারে বৃষ্টি যেটাকে বলে। তো এদিকে চা বানানোর পর সারাফ দেখেন ঘুম থেকে উঠে চোখ জ্বলতেছে, সে খাবে কি খাবে না সেটা নিয়ে একটু আছে। ক্যামেরা ওপেন করছি তাই এবার হাসতেছে, দেখেন তার রিয়াকশন, মাশাআল্লাহ। তো নাস্তা খাওয়ার পরে সে আবার অফিস যাবে, তার বাবা অফিস গেছে, সে অফিস যাবে। জুতো পরতেছে, বলতেছে আম্মা আমাকে জুতো পরায় দাও, আমি অফিস যাব। অফিস আসলে অফিসের মানেটা সে এখনো বোঝে যে ওইটা মনে হয় কোনো একটা ঘোরার জায়গা। আসলে বড় হইলে বুঝবে এক সময়। তো ওর সাথে দুষ্টমি করে চলে আসলাম রান্না করতে, বরবটি রান্না করব। তো বরবটিটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিলাম, পরে পেঁয়াজ রসুন যেভাবে বাগার দেয় ডাইলে ওইভাবে বাগার দিয়ে নিলাম। ভাত রান্না হয়ে গেছে আমার। তো এদিকে আবার গাছ থেকে ধনিয়া পাতা ছিঁড়ে আনলাম। যাই হোক, মাটির চুলায় অনেকদিন পর গরুর মাংস কষায় নিতেছি। খারাপের জন্য মুরগির মাংস রান্না করছি, সেটা ভিডিও করতে মনে নাই। সে আবার বলতেছে আমি ভাত দাও ভাত দাও। মাশাল্লাহ, তাকে ভাত বেড়ে দিলাম, সে আবার মরিচ নিয়ে আসছে। তো রান্নার ফাঁকে আবার চলে গেলাম ওর দাদার বাসায়, সে আবার তার দাদার ওই যে নখ কাটাকুটি করতেছে। যাই হোক, তো এই তো দুষ্টমি করতেছে, আমি এবার বসে বসে একটু ভিডিও করে নিলাম। মাশাল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে। তো এদিকে এই যে গরুর মাংসের জন্য মশলা কষায় নিতেছি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন আমাদের কোথাও ভুল হলে। তো আমি এখানে কোনো রান্নার রেসিপি শেয়ার করতে আসিনি, আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি। আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সারাফের বাবার আবার গরুর মাংস খুব পছন্দ। আমি বাটা পেঁয়াজ দিছি, তারপরে একটু কুচানো পেঁয়াজ দিলাম, পানি গরম করে রাখলাম গরুর মাংস রান্না করার জন্য। আর বৃষ্টি হইতেছে হালকা হালকা। তো এই তো আমি মশলার মধ্যে এখন দিয়ে ভালো করে কষাই নেব। আবার সারাফের বাবার একবারে গরুর মাংস নরম হওয়া চাই, মাংসের মধ্যে মশলা ঢোকা চাই, নাইলে সে খাবে না, বলে যে কী রান্না করছো। তাই আমি করি কি, যখন মশলা কষাইতে চাই তখনই মাংসটা দিয়ে দিই যেন কষানো হয় ভালো করে, আর এতে যেন সিদ্ধ হয়। এই তো কষানো হয়ে গেছে, এরপর আমি আলু আর ঝোল দিয়ে পরে নামিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে সারাফ কতটা ডিস্টার্ব করে। ওর জ্বালানোর মাত্রাটা মনে হয় যে দিন দিন বাড়তেছে, কমতেছে না, যত বড় হইতেছে ততই বাড়তেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।